আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চু ভাই, আমি আপনার সাথে কাজ করতে চাই। আমার অ্যাডভান্স কিছু টাকার দরকার ছিল। না মানে কাজটা হয়ে গেলে আমার রেমুনারেশন থেকে আপনি তাহলে টাকাটা কেটে রাখেন। আপনি এক কাজ করেন, আপনি আজকে রাত 8টা-9টার দিকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে আপনি চলে আসুন। তারপর ধরুন আপনার অ্যাডভান্স টাকাটাও নিলেন আর আমরা সুন্দর করে ফ্রিল্যান্সের বিষয়টা আপনাকে বুঝাই দিলাম। কি করছিস তুই? কি করছিস তুই? আমার সাথে তুই এটা কেন করছিস আমার সাথে? এভাবে বাবা কো তোরা আমি পুলিশে দিয়ে দেবো। আমি কি করব? আপনি তো বলছিলেন যে আপনার টাকার দরকার, এটা ছাড়া আমার কোনো ব্যবস্থা তো না। আমি তো ফ্রিল্যান্সই, এটাই আমার ব্যবসা। এই যে 50,000 দিচ্ছি, এখানে 10,000 আমার, আর এই যে 40,000 পুরোটাই আমার। আমি কি বাসায় পৌঁছে দেবো? খবরদার তুই যে আমার সামনে আর কোনোদিন আসছিস না, তোর পুলিশে দিব আমি তোরে। এত রাতে কোন জায়গায় যাবি? অফিসে একটু কাছে যাইতে হবে। হ্যাঁ বাচ্চু ভাই, আপনি চলে আসছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বেরোচ্ছি। আর ওকে ফ্রন্ট ডেস্কে এরকম বসে বসে ঘুমালে এটা দেখতে দৃষ্টিকটু লাগে। ফার্দার যদি এরকম কোনো ঘটনা ঘটে আমি আপনাকে টার্মিনেট করতে বাধ্য হব। কি শুরু করছো তুমি বলো তো? এই যে রোজ রোজ রাত করে বাড়ি ফিরো, তোমার কাজ থাকলে আমি বাড়ি ফিরবো না লেট করে। এই বলে রোজ রাত্রে 4টা বাজবে তোমার জন্য তো আমাকে বাড়ি ওলেন্টের কথা শুনতে। তোমাদের যে এত সমস্যা থাকে আমি বাকি ছেড়ে দিই। তোমাদের যে বালের বাসা, এটা আবার 2 মাস আগে জানাতে হবে। হ্যাঁ? কেন 2 মাসের ভাড়া রেখে বাকি 30,000 টাকা আমাকে দিয়ে যাবে। অফিস তো ঘুমানোর জায়গা না। আর কি ধরনের পোশাক আশাক পরে ইদানিং অফিসে আসে? এই ড্রেস এখন ট্রেন্ড। এই ট্রেন্ড আমার অফিসে দরকার না। তাহলে আপনার অফিসটাও আমার দরকার না। যে অফিসে আমি একটু নিজের মতো রেস্ট করতে পারবো না, 10 মিনিট ঘুমালে আপনি আমাকে কথা শোনাবেন। 10 মিনিট আগে আসলেও সমস্যা, 10 মিনিট পরে আসলেও সমস্যা। এত সমস্যা নিয়ে তো স্যার কাজ করা যাবে না, তাই না? আমি একটা কাজ করি, আমি আপনার অ্যাডমিনের কাছে আমার রিজাইন লেটারটা দিয়ে যাচ্ছি, আপনি একটু কাইন্ডলি চেক করেন। ওকে স্যার, টেক কেয়ার। আশা করছি আপনার সাথে আমার এরপর আর দেখা হবে না। এত দেরি? তোমার আমার জন্য একটা কাজ করে দিলাম, একটা ছেলের জবের অফিস করে দিলাম। আমার কোম্পানিতে তো এত লোকজন কাজ করে, তুমি কাজ দিতেই পারি। তোমার এই জীবনযাপনের পরিবর্তনটা আমার কেন যেন ভালো লাগছে। তুমি একটু বেশি ভাবছো। তুমি তো 2 সপ্তাহ ধরে অফিসেই যাও। এটা ক্যানাডিয়ান কোম্পানিতে আছে এখন, এই জন্যই তো রাতে একটু বিজি থাকি, রাতে কাজ করতে হয়। বেশ ভালো। তো আমার কেন যেন কোন একটা ইগো মনে হচ্ছে, কিন্তু আমি তো অনলাইন গ্রুপে কোনো সিভি ড্রপ করিনি। কি অদ্ভুত, আমি তো এই কোম্পানিতে কখনো সিভি ড্রপ করিনি, তারা আমাকে ভাইবার ডাকতেছে। এত জিনিসপত্র এসব কি তুই কিনেছিস? হ্যাঁ, ভালো হয়েছে। তুই সব কি দিয়েছিস? আমি এখন একটা বিদেশি কোম্পানিতে চাকরি করি, আমার এগুলো পড়তে হয়। তাই বলে এই সমস্ত কাপড় কিনবি? এত বড় ভাবি এত কিছু কিনার টাকা তুই করতেছ? বিদেশি কোম্পানিতে চাকরি করি এখন আমি, আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার চাকরি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না কোন একটা দিন ঠিক করেন, যেদিন আমি আর জয়িতা আমাদের বিয়ের ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর। তুমি আগামীকালকে অফিসে যেয়ে বলে দিবা তুমি নেক্সট মান্থ থেকে কন্টিনিউ করবা না। আজ থেকে সব দায়িত্ব আমার। বাচ্চু ভাই, আমি লাইনটা ছেড়ে দিতে চাই। কিন্তু আমি তো আপনাকে ছাড়বো না, কারণ আপনি হলেন আমার সোনার টিপেরা। আপনার সাথে আজকে আমার লাস্ট, এরপর আপনি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করবেন না। তোকে আমি বললাম না আমি এই লাইনে আর নাই। আমার এই মোবাইলটায় আপনার অনেক ভিডিও আছে, এগুলো যদি আমি ইন্টারনেটে ছাড়িয়ে দিই তাহলে কি হবে একবার ভাবেন তো। একবারও তোর মা বাবার মান সম্মানের কথা চিন্তা করে দেখলি না? আমরা তো সারাদিন কষ্টে আছিলাম, বাকি জীবনটা না হয় কষ্টে থাকতাম। বাপের টাকা আমরা খাওয়ান খাইছি। তোর
মতো মায়ের জন্ম আমি দেই নাই। দরকার হলে গলায় দড়ি দিয়ে মরবো, ট্রেনের নিচে পড়ে মরবো। তোর এই পাপের বাসায় থাকবো না, তোর পাপের খাওন আমি খাবো না। শরম আছে? আমার জানো আমার ভুলে গেছে। না না আমার মাফ করে দাও, আমার ভুলে গেছে। আসো ভিতরে আসো। তোমার এই বিলাসবহুল বাসায় যেতে আমার খুব ঘৃণা হচ্ছে। এমনও তো হতে পারে না পরিস্থিতি শিকার। লেখা কান্না করো। তোমার মতো মেয়েকে 1-2 ঘন্টার জন্য কিন্তু বিয়ে করা যায় না। ধারণা করছেন এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ইচ্ছে করে রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন তারা। আমার বোন, আমার